الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال لا تطمئن القلوب. وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة أشيلا. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله. النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وفي مقام آخر طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وفي مقام آخر من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وفي مقام آخر أن تعبد الله كأنك تراه
فإن لم تكن تراه فإنه يراك وفي مقام آخر لكل شيء علم وعلم الإيمان القلوب ذكر الله وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا لا إله إلا الله والله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا إله إلا الله جوري لا إله إلا الله 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 مقصود إلا الله لا معبود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 حاضري الله ناصري الله شاهدي الله معي الله 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 আমরা খালিশ মুখলিশ ভাবে তওবা করে আনি সবাই ইনশাআল্লাহ দিলে জানে কও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান তিনি একা তিনির কোনো শরীক নাই আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলাম আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম আমি আল্লাহর উপর ঈমান আনিলাম আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনিলাম বেহেশত দুজখ ঠিক ফুলসিরাত ঠিক কিয়ামতের হিসাব কিতাব ঠিক কবরের আযাব ঠিক কবরের সওয়াব ঠিক কবরের শিফা না গান বাজনা করব না শুনব না নমাজ ছাড়ব না
রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গাঞ্জা খাব না, জুয়া খেলাবো না। ইয়া আল্লাহ বুলন্দ আওয়াজ से जोर से या अल्लाह, या अल्लाह। আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। খেয়াল করবেন, এখনো পর্যন্ত যারা হক্কানি পীর সাহেবদের কাছে বায়াত লইতে পারছো না, ঘুরাফিরা করডায়, আপনারা বায়াতের নিয়ত করতে পারো। বাকি তওবা হও, আমি বায়াত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁখ হাতে তিনির খলিফাদের ওসিলায় আমি বায়াত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের হাতে, তরিকায়ে চিশতিয়া, চিশতিয়ায় সাবিরিয়া, চিশতিয়ায় নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন, আমার তওবাকে তওবাতান নসুহা বানায়া দিন, আমার বায়াতকে কবুল করুন, আমার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিন। জোরসে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করবেন মুমিন মুসলমান, মুসলমান জামাত, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সকলে হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়ে থাকবো, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য বর্জন করব ইনশাআল্লাহ, যাবতীয় হিরোইন চুস বর্জন করব ইনশাআল্লাহ, যাবতীয় সুদ ঘুষ বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। কাজা নামাজকে আদায় করব, সবাই বলেন ইনশাআল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, 200 বার আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 200 বার সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ পড়লে 50 বছরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200, মাঝামাঝি 500, 1000 বার কুল ওয়াল্লাহ শরীফ আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। মওতের সময় ইমানের সাথে মওত হবে, ওলি আওলাদগণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাতে পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ 200 বার অথবা 500 বার, 1000 বার পড়িও মুমিন মুসলমান পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিও। ক্যান্সার রোগ শিফা যেতে পারে, এডস রোগ শিফা যেতে পারে, বড় বেমার শিফা যেতে পারে, পাগলামি বেমার শিফা যেতে পারে। কলবের মধ্যে ঈমান তাজা হবে, ঈমান জিন্দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100, হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা।
আল্লাহ আল্লাহ कहने वाला मौजूद থাকবে, আল্লাহর জিকির करने वाला मौजूद থাকবে, আল্লাহর নাম জপনে वाला मौजूद থাকবে। সুরে কও সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। সুরে কও সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মারিফত নসিব হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মায়াত জানা নৈকট্যতা লাভ হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর ইশক ডুবিয়া আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে, এত তাকত নিহিত রয়েছে, এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করনে ওয়ালা মর্দে মুমিনকে আল্লাহর হুকুমে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন तमाम জিকির থেকে আফদল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসার পার অঞ্চলের মুসলমান, কোটামনি অঞ্চলের মুসলমান রায় তুতিবার সময় কলিমায়ে তাইয়্যিবার জিকির 100 200 500 বার আল্লাহর জিকির করিয়া হুতিতায় সবে খাওয়া ইনশাআল্লাহ। তুটাও সবে ইনশাআল্লাহ। বাবাজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। রব্বুল আলামিন জান্নাতের বাগ বানায়া দিলেইবা। জোরে কও সুবহানাল্লাহ। এ বেটার কবরে আর সোনার নবীজির কবরে নূরের তারের কানেকশন লাগে যাইব। এ বেটার কবরে আর জান্নাতুল ফেরদাউসে কানেকশন লাগে যাইব। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ৬২টা আয়াতের মধ্যে জিকিরের ফাজাইল বয়ান করেছেন। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা ঈমানদার মানুষ, বিশ্বাসী মানুষ, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের কুলুব, তাদের অন্তঃকরণ, তাদের হৃদয় একমাত্র শান্তি পায় আল্লাহর জিকিরে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় অংশতে বলতেছেন জানিয়া রাখো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জানিয়া রাখো কলবর প্রশান্তি, কলবর আরাম, তামানিয়তে কলব হইল একমাত্র আল্লাহর জিকিরের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মালের ভিতরে শান্তি নাই, দুনিয়ার কোন রাজত্বের ভিতরে শান্তি নাই, দুনিয়ার কোন মালমাতা, সুলতানত, বাদশাহী, উজির আজম, প্রাইম মিনিস্টার, মুখ্যমন্ত্রীর পদ লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন একমাত্র শান্তি হইল আল্লাহর জিকিরের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর সিফারার অন্য আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা। ওই ইমানদার মানুষ সকল, বিশ্বাসী মানুষ সকল, তুমি তার আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে থাকো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা, আর সকালে বিকালে আল্লাহর তাসবিহাত করতে থাকো। সূরা কও সুবহানাল্লাহ। যিকরান কাসীরা যিকরান দাইমা, তোমার শ্বাস প্রশ্বাস যেন আল্লাহর জিকির করনে ওয়ালা হয়ে যায়। শ্বাস ভিতরে হারাইতে আল্লাহ ছাড়িতে হুয়ে যিকরান দাইমা, তোমার কলটা যেন জাকির হয়ে যায়, তুমি ঘুমন্ত রইবা। তোমার কল যখন জাকির হয়ে যাইব, তোমার কলবে হইব আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ। ময়না ফাঁকি 3 মাস ফালিয়া খালি তারে হিকাও ময়না রে আল্লাহ আল্লাহ খো ময়না কইব আল্লাহ আল্লাহ। টিয়া ফাঁকি রে 6 মাস খালি ফালিয়া দেখো টিয়া ফাঁকি রে খো আল্লাহ আল্লাহ। মুমিন বান্দার কলবরে যখন খেয়াল করবে আমার কলবে আল্লাহ আল্লাহ খর, একদিন তোমার আমার কলবে আল্লাহ আল্লাহ বলা লাগাই দেব। জিকরি কলবি জারি হওয়ার সাথে সাথে সুলতানুল আযকার জারি হয়ে যাবে আপনা আপনি। तमाम লতাইফে সিত্তা লতাইফে খামসা জারি হয়ে যাবে। সুরে বলো সুবহানাল্লাহ। জিকরান কাসীরা জিকরান দাইমা, জোরে বলো সুবহানাল্লাহ। একবার মুস্কি আসি দিলাও সবে, এটা মুস্কি আসি দিলাও সবে। জিকরান কাসীরা জিকরান দাইমা, জোরে বলো সুবহানাল্লাহ। আমার বড় সাহেবজাদা আল্লামা আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে আমার খেয়ালের মধ্যে আইল আল্লাহ সমগ্র পৃথিবী জুড়িয়া আল্লাহ আল্লাহ খরাইবার মানুষ এখন আমরা খানো পাইতাম। বাদুর বসুরে পাইলাম আল্লামা পীর জুলফিকার আলী দামাত বারকাতুল আলিয়া। 10 লক্ষ গैर মুসলমান আল্লাহর ওলি বেটার হাতে হাত দিয়া পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকরিবান 10 কোটি মুসলমান হল আল্লামা পীর জুলফিকার আলী দামাত বারকাতুল আলিয়ার হাতে হাত দিয়া বাইআত গ্রহণ করেছেন। জোরে কও সুবহানাল্লাহ। কুতুবাতে জুলফিকার প্রায় 29 খণ্ড 12 আসছে। খালি নেটো মাইল পাইবাই কুতুবখানার মধ্যে অর্ডার দিল পাইবাই। হযরতে ফরমায় জিকরান কাসীরা জিকরান দাইমা। কাসীর শব্দের মানে হলো 50 থেকে বেশি হইতো, 24 ঘন্টা তাকি 12 ঘন্টা তাকি বেশি আল্লাহর জিকির হইতো। এখন কিলা আদায় হইতো। হযরতে ফরমায় 5 ওয়াক্তের নামাজ যদি আমরা সুন্দর করে আদায় করিলাই, ফজরের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিলাই, জোহরের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিলাই, আসরের নামাজ যদি আমরা আদায় করিলাই, মাগরিবের নামাজ যদি আমরা আদায় করিলাই, ইশার নামাজ যদি আমরা আদায় করিলাই, 5 ওয়াক্তের নামাজ আদায় করার সাথে সাথে জিকরান কাসীরার হক আদায় হয়ে যাওয়ার বহু সম্ভাবনা রয়েছে, আদায় হয়ে যেতে পারে। জোরে কও সুবহানাল্লাহ। নামাজ ও আল্লাহর জিকির, নামাজ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে ফাইজা কাযাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান। যখন তোমাদের 5 ওয়াক্তের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করো, বসা অবস্থাতে আল্লাহর জিকির করো, শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর সূরার মধ্যে ফরমায় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে কও সুবহানাল্লাহ। 4 নম্বর সূরার মধ্যে আর ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। নিশ্চয় আকাশ সমূহ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে, রাত দিন আসা যাওয়ার ভিতরে ভৌতিক সমাজের জন্য, বুদ্ধিমান সমাজের জন্য, চিন্তাশীল সমাজের জন্য, মুরাকাবা করনেওয়ালা সমাজের জন্য বিরাট নিদর্শন রয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। বুঝবার বহু জিনিস রয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় গুণ হইল 2টা। জোরে কও সুবহানাল্লাহ। বুদ্ধিমান মানুষের প্রথম গুণ হইল তারা সর্বাবস্থাতে আল্লাহর জিকির করব, দাঁড়াইয়া আছে আল্লাহর জিকির করব, বসিয়া আছে আল্লাহর জিকির করব, বিছানার মধ্যে শুয়া শুয়া আল্লাহর জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বুদ্ধিমান মানুষের প্রথম গুণ হইল আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা
কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এইটা হলো মারিফতর আধ্যাত্মিকতার তসওয়ুফর চূড়ান্ত পর্যায়ের অবস্থান। সুবহানাল্লাহ। তার 2 নম্বর অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বুদ্ধিমান মানুষের 2 নম্বর গুণ হইল তারা আসমান সমূহ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে তফাক্কুর করব, তদব্বর করব, মুরাকাবা করব, গবেষণা করব, রিসার্চ চালায়া যাব আর কইব রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। প্রভু হে, তুমি আকাশ সমূহ জমিন বেকার সৃষ্টি করো নাই। সুবহানাকা, তোমার পবিত্রতার ঘোষণা আমরা দিতেছি। ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। প্রথম অংশ হইল মারিফতে ইলাহি, চূড়ান্ত পর্যায়ের রূপ। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় অংশ হইল সমস্ত বিশ্ব বিজ্ঞানের মূল স্থপতি, মূল সূতিকাগার। সুবহানাল্লাহ। 2 নম্বর অংশের মধ্যে সমগ্র কায়নাত, আকাশ সমূহ, নবমণ্ডল, ভূমণ্ডল সৃষ্টি সম্পর্কে গবেষণা করার অমুক বিধান নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দান করছেন। জোরে হো সুবহানাল্লাহ। আমার বাবাজি মুসলমান, এই মাদ্রাসা হইল আল কোরআনুল আজিমের মাদ্রাসা। এই মাদ্রাসা হার অর্ডারে বনছে আল্লামা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমির শরিয়ত। 2 নম্বর, আমি সকলে মানি, ইনর মধ্যে আমি কট্টরবাদী মানুষ না। আল্লামা রাঙ্গাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি সমগ্র আসামের মধ্যে তান আমার রহস্যজনক একটা মিলন বন্ধন ছিল, যেটা অনেকের জানা নাই, জমিয়তর মানুষেরও জানা নাই, নদুয়ার মানুষেরও জানা নাই। তান আমার, আমি তানে গোবিন্দপুর ইজতেমা প্রায় 10 বার দিছি। জোরে হো সুবহানাল্লাহ। আর আরো এক কথা এখানে সকলের জানা নাই, আমি আমার বাজানরে কইলাম রাঙ্গাউটি সাহেবরে আনি না। তাই কইলাম না, তুই জানোস এই সময় ছাত্র আমি। তাই আমার প্রায় 30টা কি 35 বছরের বড়। আমি নিজে গেছি, আমি তখন মুখতাসরুল মানির ছাত্র। আমার তাই খুব মহব্বত করছে। তান ফির সাবর ভরে এই ভারত ভূমির ভিতরে দাদা ফির সাহেব আর তান ফির সাবর ভরে আমার হিসাব মতো গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির লগে তান অন্য ধরনের সম্পর্ক আসলো। তান শ্বশুর বাড়িও গোবিন্দপুরি সাহেবের জাগির বাড়ি, বর্তমানে আমার জাগির বাড়ি মাঠিজুরি ব্রিজর পশ্চিম দিকে। এরপরে তাহলে আমি দাওয়াত দিছি, তাই না আমার ইলা খাওয়াইছ। আর হইতরা গোবিন্দপুরি সাহেব আমার ওইলা মায়া করছে। এটা বস লাগলো রামপুরি গ্রুপে আর দেওবন্দি গ্রুপে। হবিবুর রহমান সাহেব আউলিয়া হলর তাজকিরা আলোচনা করতা। হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মুরিদান হলে জিগাইলা, হুজুর আখেরি জামানাত যখন ওলি আল্লাহর সংখ্যা কমে যাইব, তখন আমরা কিতা করতাম বলে ও আমার মুরিদান হল, আখেরি জামানাত যখন আল্লাহর ওলি হলর সংখ্যা কমে যাইব, তখন তুমি তেন আউলিয়া কেরাম হলর আলোচনা করিও, তাজকিরা করিও, তাহলে তোমার তান ঈমান জিন্দা হয়ে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো নাম শুনতে পারেন না পারেন, রাঙ্গাউটি সাহেবের মূল উস্তাদ মুহতারাম। জোরে হোক সুবহানাল্লাহ। গোবিন্দপুরি সাহেবের দোস্ত বাজারে কইলা, গোবিন্দপুরি সাহেব কইলা, আমি শুনছি তোমার এক ছাত্র বারোইছন, বড় বহস মুবাহাসা করুন। আমার পশ্মর গাওয়াল গাফর রামপুরি দেওবন্দির তো বহসর লাইন আইসে বলে আমি তানে ফাটাই দিব, আমি তানে ফাটাইম। আবার রাঙ্গাউটি সাহেব যেদিন পাইতা এই বহসর কথা কইতা। তো হাবিবুর রহমান সাহেব কইলা, তুমি যাও রে বা। গোবিন্দপুরি সাহেব কইলা দরকার পড়ছে। আমার রাঙ্গাউটি সাহেব কইতা হইতরা 3 গাড়ি কিতাব বুঝাই করিয়া গোবিন্দপুর হইয়া আলগাপুর গিয়া ফসছে। বহস হইল গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, জঞ্জার বালির সাহেব
মৌলানা মুহসিন আলী সাহেবর সাহেবজাদা আমার নানা মৌলানা বেনিয়ামিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হৌরে দাম দে বস ইলো রাঙ্গাউটি সাহেব 3 গাড়ি কিতাব হইলে আপনারা হিসাবটা করো কত কিতাব না হইলে 200 উপরে কিতাব লয়া গেছন বাশালদি সাহেবে দিগলাইনো বহস হইত না মারামারি হইব মারামারি হইলে কাতলে কেতাল হয়ে যেতে পারে বুখারী শরীফ আছে উলামা হুকামা ফুকাহা জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উলামা হলো 3টা তবকা উলামা হুকামা ফুকাহা আমার বাশালদি সাহেব রহমাতুল্লাহ হুকামার গ্রুপ অফ রয় জোরে কও সুবহানাল্লাহ আসলে চান্দা দিবার মানুষ না তাই যদি ফিটি দেখবার আতায়া দেন 1 লাখ টাকা চান্দা দেওয়া লাগো জোরে কও সুবহানাল্লাহ আমার বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উলামা ফুকাহা উলামা হুকামা জোরে কও সুবহানাল্লাহ আর গোবিলপুরি সাহেব তো গরম বাবাজি তুমি দিতে না গোয়ালপাড়া এক বেটা 1000 বিঘা জায়গার মালিক ইগে মাদ্রাসার চান্দা দেয় না এখন সারা মিয়াসা বহলে মিলিয়া কইলা ওগুরে গোবিন্দপুরি সাবর হাওয়ালা করি এগে মারা দেরে খোয় শো আপনার ইও দিয়া মুঠ দিয়া মারা গোবিন্দপুরি সাবর লগে 100 মানুষ বলে হাই চান্দা দে হইছে দিতাম না আমি বাসা চান্দা দেই না আমি এখানে বলতে পারবো না নেটো যাইবো গা ও কিতা মারা ওদের হুয়া বইয়া দিছন আসমানে জমিনে ও কি তুল চান্দা দিতে না দিলা না কাবিরে দিত নি রে কিতা মারা ওদের হুয়া খাফা শুরু করছে কাফিয়া দৌড়িয়া ধরছে ফাও কইছে হুজুর আপনি জয়মন কইবা দিব 100 মন দিলেই মুসান্দা জোরে হো সুবহানাল্লাহ ও বেটার নাম হইল অবিভক্ত গোয়ালপাড়ার সবচেয়ে বড় ধনী মহাজন হাবিবুর রহমান মহাজন গোবিলপুরি সাহেবের সারা জিন্দগি জীব ছড়াইছেন আমার ছড়াইছেন এখনো আমার জাকির বাড়ি চলে হো সুবহানাল্লাহ গোবিলপুরি সাহেবের গল্লা বদরপুরি সাহেবের তাকরীর আর বাশখান্দি সাহেবের ফিতে কাটানি দেশাবাদ জোরে হো সুবহানাল্লাহ বাশখান্দি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কইলাইন তো বহস হইত না গোবিন্দপুরি সাহেব গরম মানুষ আর ইতা হিলানের মানুষ তো খল খব যাবে জানেন ও তাই নাকি মাঝে বইয়া কইল হৌরে দাম দে ভর ফালা বাথ মুসলমানলে মুসলমানে আবার তা করেননি রাঙ্গাবি সাহেব তো বাচ্চা মানুষ বলে ফালা রে বা তোমার কিতাব লই আমার মাদ্রাসা তাও জোরে হো সুবহানাল্লাহ আর হর দোয়া ও দোয়া হয়ে গেল কিন্তু বহস গেলে বহস না হইয়া অন্য লাইনে গেল হইলে আমার শুরু হইছে তাই হাসা লগর আল্লামা জোরে হো সুবহানাল্লাহ বহস মুবাহাসা সমগ্র আসাম নর্থ ইস্ট আমরা রাঙ্গাওটি সাবরে দিতাম সবে আমি তো বস পারতাম না গরম বাবাজি আমার মায়ের শুরু হই কি বস আমার বাপর হইলাম নাই আর আমার বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাই বহস করতা তাই শুরু করছে আর তার তজ্জুর বরকতে রাঙ্গাওটি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ই বিভাগ 1 নম্বর জোরে হো সুবহানাল্লাহ ফিকহর বিভাগ মারতেন জালালাই আমি নাম বলবো না তথাকথিত শিক্ষামন্ত্রী লামি যা জোরে হো সুবহানাল্লাহ লামি গেছে এর বাদে ঘটনা কিটা হইছে হইতাম না এই মানুষ মুরিদ আখলা গোবিন্দপুরি তো যাই হোক আল্লাহ আল্লাহ খন্নেওয়ালা মানুষকে আমরা সম্মান জানাইতাম সব ইনশাআল্লাহ রাঙ্গাওটি সব গেলে তানে আনা তো গেছি আমি হক কথা হইতা এটা বরকত এরপরে তাই নাইয়া এত সুন্দর ওয়াজ কইলা আর হইতরা আমি যখন হরু আসলাম আমরা রাঙ্গাওটির ময়দানে গোবিন্দপুরি সাহেবের নিশান আমার আব্বা যেন পীর সাহেব তাই আমারে হরু লইয়া গেছুন আর গোবিন্দপুরি সাহেবে আমরা দাওয়াতটা গ্রহণ করছি তান আমার খুব বিত্রি মিল আসামের জমিনও হল আলিমুল আমার এই 3 সাহেবের বাদে 4 নম্বর তাকি যেটা গলিব সব তাকি রাঙ্গাওটি সাহেবের লগে আমার অন্তরঙ্গ হৃদ্যতা আমি তান তকরির করার লাগিয়া হুনাই বইলাম আমার এখন খরিলাও আগে খরিলাও না তান তকরির হইতাম আমি এর বাদে তান তকরির হুনার বাদে আমি করছি
কিন্তু কিছু মানুষ তো আউরি তা হইল বিয়াগো লাগাই দিছে আর বিয়াত বেরাসরা লাগ গেছে আমি 1.5 ঘন্টা বাদ বানসিব বিয়াদ বেনসিব নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমার লগে লগে যারা জানো বলো ইন্না লাহু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন 14 নম্বর সিফারাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ অবতীর্ণ করেছি নাজিল করেছি তার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ জুরে কও সুবহানাল্লাহ শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নামাঙ্কিত মাদ্রাসাত গত 15 দিন আগে আমি তাকরীর করছি দুইটা সুগরারে লইয়া আইলা একটা 9 মাসে হাফিজ হইছে একটা 12 মাসে হাফিজ হইছে জুরে কও সুবহানাল্লাহ বলগিয়তর দরজাত গিয়া পৌঁছিছে না 12 বছর টানি টুনিয়া বয়স এটা আল্লাহ দিলে না 12 বছর হরুতা একটা 9 মাসে আর একটা 12 মাসে হাফিজ হইছে জোরে কও আল্লাহু আকবার আর জোরসে বলো আল্লাহু আকবার কবিলপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 12.5 বছরে হাফিজে কোরআন হইছেন কিন্তু 9 মাসে ফারস না এই দুই হরুতা একটা 9 মাস একটা 12 মাসে হাফিজে কোরআন হইছে আমি কইছি ডাইরেক্ট দেওবন্দ পাঠাই দেওয়ার সম্ভাবনা আছে এটা আসামর 1 নম্বর মুহাদ্দিস হইতে পারে জোরে কও সুবহানাল্লাহ আমার একটা নাতি আছে আমার 60টা নাতি নাই শিলডুবি মাদ্রাসার মুতামিম সাহেব আমার ছাত্র মাওলানা জৈনুল আবিদিন তার একটা ছেলে 8.5 বছরের ভিতরে 28 সিফারার হাফিজ জোরে কও সুবহানাল্লাহ এদিন হাইলাকান্দি আমি ত্রিপুরা যায়ার মনপুরল মসজিদে এটা দলিয়া বাপে মুসাফা করছেন মুসাফা করিয়া কইলা হুজুর আমার ভুয়ায় পুরা কোরআন শরীফ 8.5 বছরের ভিতরে হাফিজ হয়ে গেছে জোরে কও সুবহানাল্লাহ এই যুগ এটা কোরআন শরীফের মুজিজা ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন রাঙ্গাওটি শাওর ফয়জান দিয়া বদরপুরি সাহাবর ফুয়ুজাত দিয়া বাসখান্দি সাহাবর ফুয়ুজাত দিয়া গোবিন্দপুরি সাহাবর ফুয়ুজাত দিয়া কুতুবুল আলম শাইখুল ইসলাম ওয়ালিকুল শিরোমণি বিশ্বনন্দিত মুহাদ্দিসে কবির আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ফয়জান জারি থাকবে যেহেতু আমরা সব হইলাম এক সিলসিলার মানুষ জোরে হোক সুবহানাল্লাহ আপনারা জানা থাকলে না জানি নাও এটা সকল ওয়াইজে নতুন ওয়াইজে জানতে পারবে না আমরা 3 সাহাবার পূর্ণাঙ্গ জীবনে এখন পর্যন্ত বাইর হইতেছে না আমার বদরপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতা সংগ্রামী জোরে কও সুবহানাল্লাহ আমার দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির লগে নয়নি জেল বদরপুরি সাহেব 1 বছর জেল বরণ করেছেন জোরে কও সুবহানাল্লাহ আমার বাসখালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতা সংগ্রামী আমাদের দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির লগে 1 বছর জেল বরণ করেছেন জোরে কও সুবহানাল্লাহ আমার আব্বা জান গোবিন্দপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতা সংগ্রামী কিন্তু গোবিন্দপুরি সাহেব কোনো জেল বরণ করেন নাই জোরে কও সুবহানাল্লাহ আমাদের দাদা পীর সাহেব সারা ভারতবর্ষের দাদা পীর সাহেব সারা দুনিয়ার দাদা পীর সাহেব 39,000 মুহাদ্দিসিন হলে আমাদের দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে 86 বুখারী শরীফ তিরমিজি শরীফের সনদ পাইছেন জোরে কও সুবহানাল্লাহ ভারতবর্ষ স্বাধীন করার জন্য দাদা পীর সাহেব 36 বছর জেল বরণ করেছেন জোরে কও সুবহানাল্লাহ तालिबा खोला हुजूर ये बुखारी शरीफ का दर्श रख कर अब आजादी आजादी मराते हैं ये क्या बात है अरे सुन लो अगर हिंदुस्तान आजाद हो जाएगा तो और 39 मुस्लिम ममालिक है 39टा मुस्लिम देश से अपना अपनी आजादी मिल जाएगा जोर से कहो सुभान भारतवर्ष যখন आजाद হয়ে গেল উলামায়ে দেওবন্দি উলামায়ে সাহারানপুরি উলামায়ে সাদিকপুরি উলামায়ে রামপুরি সম্মিলিত প্রয়াসে ভারতবর্ষ
110 বছর ব্রিটিশ ফেরেঙ্গি শয়তানরা মুঘলের সাথে মিলিয়া শাসন করছে। 100 বছর একাকী শাসন করছে। উলামায়ে দেওবন্দের নেতৃত্ব সর্বশেষ নেতৃত্ব দিয়েছেন আমরা সকলের দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। আমরা উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি হলে জুথা মারিয়া তৎকালীন সময়ের পৃথিবীর সুপার পাওয়ার ডে বিতাড়িত করিয়া ভারতবর্ষ তাকিয়া ব্রিটিশও পৌঁছাই দিয়েছেন। জোরে কও সুবহানাল্লাহ। ওটার লাগি ভারতবর্ষ সবচেয়ে বড় সংগ্রামী आजाद करने वाला सबसे बड़ा सिपाह सालार आजम कुतुबुल आलम शाइखुल इस्लाम अल्लामा हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि। सुभान अल्लाह। हमारे मदनी साहब हलो लगे दावत दिले हुई আমরা দেখি দা করতে তারার দাওয়াত দাও, তারার দোয়া লো, হাদিয়া আমরা যে গুণ দিতা তারারে দাও, দরকার হলে জমিন বেশিয়ে দাও। জোরে হো সুবহানাল্লাহ। তারার দাদার তো সারাও কারলামা। জোরে হো সুবহানাল্লাহ। আমার দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি 18 বছর কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ 86 তার দরস দিছেন। মদিনাতুল মুনাওয়ারার মসজিদ নববীর রিয়াজুল জান্নাত শাহাবুদ্দিন জানিয়া রাখো। 13 বছর কলকাতা টাইটেল মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ তিরমিজি শরীফের দরস দিছেন। 6 বছর সিলেট টাইটেল মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ তিরমিজি শরীফের দরস দিছেন। সর্বশেষ 25 বছর দারুল উলুম দেওবন্দ বুখারী শরীফ তিরমিজি শরীফের 10টি শুনে কও সুবহানাল্লাহ। কথাই নাই এটা আমরা সব মদনী বাগানের মালিক। আমরা মদনী সাহেবর নাতি ফন্তিন শাহ মদনী সাহেবর দোয়া আছে। আশা আমার জমিনের লাগে দাদা পীর সাহেবের এত মহব্বত। আমরা তিন সাহেব বুড়িবালি শেখ সাহেব খুলাফা খুলে মিলিয়া হজরতকে দাওয়াত দিছেন। জীবনের সর্বশেষ এতেকাফটা আপনি আয়া আসাম খরকুয়া ও টান টান 3 জনের 4 জনের দাওয়াত রে গছিয়া বাসখান্দি মাদ্রাসা পুরা 1956 ইংরেজি 1957 ইংরেজির দাদি আম্মা সহ 3 সাহেবজাদা সহ ফুফু আম্মা সহ দাদা পীর সাহেব ইতিকাফ করছেন। জোরে হও সুবহানাল্লাহ। তারাবিহর নামাজ নিজে পড়াইতা 100 জন হাফিজ পিছনে। সবাই কইলা হযরত আপনি বুড়া মানুষ, আপনার বয়স তো 54 পড়ে যায় গেছে গান, আপনার শাগরিদ আছেন গোবিন্দপুরী সাহেব আরো আছেন, তারা পড়ে नहीं नहीं मेरा गलती लग जाए तो डबल सवाब मिल जाएगा मुझे। কোনো রুকুত বাহানে হইতা 5টা পর্যন্ত শাহাবুদ্দিন বেড়া লাগি যেত। হইতা দাদা পীর সাহেব যত বেড়া লাগিব অতবে সব পাইমু। জোরে হও সুবহানাল্লাহ। 1957 ইংরেজি দারুল উলুম বাসখান্দির দৌরা হাদিস কুলিয়া আমার বাসখান্দি সাহেবের বুখারী শরীফ সমঝায়া দিছেন, গোবিলপুরি সাহেবের মুসলিম শরীফ সমঝায়া দিয়া 57 ইংরেজির বাড়িতে গিয়া 6 মাস বাদে আল্লাহর ওলি জন্মিলেই মরতে হবে। দুনিয়া তাকে গেলাগা ইন্না লিল্লাহি ফড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো সব এক মানুষ। ইসলাম আইসে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির দাওয়াত তাবলীগের মাধ্যমে সুন্নাত সংস্কার আন্দোলন আইসে। হক কথা হইতা লুকাইতা না। সংস্কার আন্দোলন আইসে তরিকায়ে নকশবন্দিয়ার মাধ্যমে। আর সংস্কার সহ হাদিস উলুমে কোরআন বিশাল পাহাড় নিয়ে আইসে কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সহ তান খুলাফা আর বিশেষভাবে 3 জন শাগরিদর দোয়া এবং মেহনতের মুজাহাদার বরকতে বদরপুরি সাহেব বাসখান্দি সাহেব গোবিলপুরি সাহেব বুড়িবালির শেখ সাহেব। জোরে হও সুবহানাল্লাহ। ইলো আমার অ্যাসেসমেন্ট আমার 3 সাহেব 10,000 মাদারিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ বুনিয়াদ রাখনেওয়ালা। বাসখান্দি সাহেব 2000, বদরপুরি সাহেব 2000, গোবিলপুরি সাহেব 1.5 তাকি ফলে 2। জোরে হও সুবহানাল্লাহ। শেষে আয়া কইলা থো বিজাইয়া সারা দুনিয়াত মাদ্রাসা কইলাম নিজের বাফর তালুকে একটা করি হইয়া 1975 ইংরেজির ও জীবনের সর্বশেষ মাদ্রাসা হইল গোবিন্দপুর টাইটেল মাদ্রাসা। জোরে হও সুবহানাল্লাহ। মাদ্রাসার জাল বিছায়া দেওয়া হয়েছে
হাজার হাজার মাসাজিদর বুনিয়াদ রাখছেন, খানকাগুলোর বুনিয়াদ রাখছেন, মাদ্রাসাগুলোর বুনিয়াদ রাখছেন। জোরে কও সুবহানাল্লাহ। সরকারি মাদ্রাসা খারাপ পাইও না আমার, বন্ধ হয়ে গেছে। বদরপুরি সাহাবের কথা মোতাবেক তাইলে হেমন্ত খান তার বাপ তার দাদাও নিতে পারে না। জোরে কও সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত রাঙ্গাউটি সাহাবের কথাটা মানলেও নিতে পারে না। এখন সবটা দিলেইলা, এখন আমারে হাদিয়া দান করার বাদে ঘুরাই নিতে পারবানি, সরকার দে দিলেইলা নিছে গা। কিন্তু জানিয়ে রাখো ওয়াল্লাহি ওয়াবে তাসমিয়া হইয়া হইয়া ইনশাআল্লাহ কওমি মাদারিস, কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান, হেমন্ত তো নাতি, তার বাপ, তার দাদা, তার 14 ছড়ি আসামের কওমি মাদারিসকে বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আমি বিভিন্ন নেটো ভাও কওমি মাদারিস সম্পর্কে হেমন্ত সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু আসাম নয় গোটা ওয়ার্ল্ড আমার সাথে বিতর্কতে বসতে পারো, আমি তোমাকে ইনশাআল্লাহ হারাইয়া দিব। জোরে কও সুবহানাল্লাহ। আমি হেমন্তর মানরে কইছি, হেমন্ত তো ঘুরাই আমার মানুষ, বুঝলেন কথা, মানরে কইছি হেমন্ত আমার লগে বিতর্কতে বসতে পারবেন না। না হুজুর আপনার লগে বইতে যদি বই যায়, আপনারা জানিয়ে রাখো আল্লাহর কসম খাইয়া কইয়া আমি বুখারী শরীফ লইয়া যাইব। আমি ফলো না বাউতে ফলা লাগবো না থাওয়ে ফলা লাগবো জানবো নি। এখন যদি কই শিলচরে বড় মসজিদ ইমামতির পদ 1 মাস থাকি খালি, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তুমি 1 মাস নয় 1 সপ্তাহ শিলচর বড় মসজিদের ইমামতি করা লাগব। হুজুর এটা তো মই না, দারুল উলুম বাসকান্দির শাইখুল হাদিসের পদ খালি হয়েছে, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা 1 মাস বুখারী শরীফ পড়ানি লাগব। হুজুর তো মই এটা না পারি, তো এটা যদি না পারে তাহলে মাদ্রাসা বন্ধ করার কেন কথা কয়? বুখারী শরীফ 1 লাখ মসজিদ যদি থাকে হিসাব লও, হিসাবের জিনিস বাগেও হয় না। 1 লাখ মসজিদও যদি 2 জন করে ইমাম লাগে তাহলে 2 লক্ষ উলামার দরকার। তসলিমতি জানিয়ে রাখো 1 লাখ মাকাতিব যদি থাকে 2 জন করে শিক্ষক লাগে, 2 লাখ মিয়াসাবর দরকার 60। আর 10,000 মাদ্রাসার যদি 10 জন করে শিক্ষক লাগে আরো 1-2 লাখ লাগব। ও 6 লাখ মিয়াসাবকলর পদ হইল এটা। এখন এই 6 লাখ মাদ্রাসা যদি থাকে না এটা ফুরন হইতো কিলা? বা শান্তি সাহেব গুয়াহাটি ইউনিভার্সিটির ছাত্র নেই, জোরে হোক না। বাসকান্দি সাহেব দারুল উলুম দেওবন্দের ছাত্র, বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি গুয়াহাটি আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেই, দারুল উলুম দেওবন্দের ছাত্র। গবিলপুরি সাহেব আসাম বিশ্ববিদ্যালয় জিসি কলেজের ছাত্র নেই, দারুল উলুম দেওবন্দের ছাত্র। মাদ্রাসাত ভর্তি হইলে আল্লাহর ওলি, মাদ্রাসাত পড়িলে মুহাদ্দিস, মুফাসসির, ফাকিহ, উলামায়ে রাব্বানি, উলামায়ে হক্কানি। বিয়া শাদী তো এটা বাদর কথা, পয়লা উলামায়ে রাব্বানির দরকার, উলামায়ে হক্কানির দরকার, মুহাদ্দিসিন আখলার দরকার, মুফাসসিরিন আখলার দরকার, ইসলামিক বিশেষজ্ঞ আখলার দরকার, ফুকাহায়ে আযাম আখলার দরকার, ওলি আল্লাহ আখলার দরকার। জোরে কও সুবহানাল্লাহ। এখন খায়া কোনো কাম নাই, আউরির আউরি হল সারা যদি ডাক্তার হয়ে যায় শাহাবুদ্দিন মাইরে মাছ মারি খরকে খাওয়াইতো কৌশল দেখি, সারা ডাক্তার ওইগুলা রুগী খেয়ে হইতো, সারা যদি ইঞ্জিনিয়ার হয়ে যাও রুগী আপনার গোটটা বালাইতো খেয়ে খায়া কোনো কাম নাই, আউরি বকওয়াস কেন বালা। এটা ছাড়ো, টার্গেট করিও না। মাদ্রাসা না থাকলে মসজিদ চলবে না, মুসলমানের মুসলমানিত্ব চলবে না। হ্যাঁ, এইগুলো সব হইলো প্রাইভেট মাদ্রাসা। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন তাকত কওমি মাদারিসকে বন্ধ করতে তার বাবাও পারবে না। জোরে কও সুবহানাল্লাহ। হগুশিয়ান উত্তরপ্রদেশের হগুশিয়ান যোগী আদিত্যনাথ হিগে 16,000 মাদ্রাসা কিতাব দিছে, ইউনিফর্ম দিছে, বিল্ডিংও দিব। আমরা রিগুথুরা আউয়া দেখিও লগে লগে টেলিভিশনে লিখিছে ইতিয়া ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার রেকর্ড ভাঙ্গিল যোগী আদিত্যনাথ। হগুশিয়ান মাদ্রাসা বিল্ডিং দাও, কিতাব দাও, ইগু
আমার বড় ভক্ত, কিন্তু গালিও না আমারে। অক্টোবর 7 তারিখ 10:30 মারছে টেলিফোন, ইলা হুজুর ডাকে, ই মজলিস খেয়ে ইলা হুজুর ডাকতে। আবার 4টার সময় আবার টেলিফোন, আবার হুজুর কইছে ইলা হুজুর ডাকিতে পারতে না। এখন তার লাগি দোয়া করতে না বুঝতে হবে, তার লাগি দোয়াও করুন, হেদায়েতের দোয়া। আরো গুপ্ত কথা আছে, কইতাম পারতাম না। সামাজিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান এটা। একজনে যদি 70 বছর চালায়, আর একজনে তো 30 বছর যাওয়া লাগবে। এর বাদে তালার তালার লাগলে ছুটিটা মুসলমান নামাইতে পারতে না তারা। এটা হলো সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের দর্শন হইল এটা। একগুলো 70 বছর চালাই না, আর একগুলো 30 না গেলে তো মাইল লাগতো না, মালো মাইল লাগা লাগবো। এর বাদে লামানি উঠায় তা হইলে খবর আছে। এখন হুজুরা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবে হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়ি দিনের দাওয়াত লয়া কতবার গেছলা জানা আসেনি? জানা নাই? 3000 বার। জোরে কও সুবহানাল্লাহ। নবী যে জানোই না আবু জেহেল ঘুরবে না। আবু জেহেলের কুফর হইল কুফরে এনাদি, জানিয়া শুনিয়া কুফরি। নবীজিরে মানত না, হইয়া মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইনফরমেশন আছে, মানবে না। কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলমানদের দাওয়াতের ফিলোসফি, দাওয়াতের দর্শন দেখায়া দেওয়ার জন্য, ফর্মুলা দেখায়া দেওয়ার জন্য বিশ্ব নবী করুণার মূর্ত প্রতীক, বিশ্বের শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়ি দাওয়াতে ইলাল্লাহ লইয়া 3000 বার গেছেন। জোরে কও সুবহানাল্লাহ। এখন আমরা কিতা করতাম? এক এক উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি আসুন, তারার বডিতেই দাওয়াতে ইসলাম। জোরে কও সুবহানাল্লাহ। আমরার আকাবিরিনের ভিতরে এক এক উলামার চেহারা দেখিয়া হাজার হাজার মানুষ দিন কবুল করছে। জোরে কও সুবহানাল্লাহ। কুরআন হাদিসের আলিমে রব্বানি, উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি, তারার বডিটাই দাওয়াত লইয়া চলবে। হযরতে খাজা সুলতানুল আউলিয়া, তাজুল আউলিয়া হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হযরতের জীবনের এক সফরের বরকতে 92 লাখ মানুষে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফ হইল বিশ্ব বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান গ্রন্থ। জোরে কও সুবহানাল্লাহ। এটা তাবিজের কিতাব নয়, এটা ফানি বড়া দিবার কিতাব নয়। জোরে কও সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফ বরকত আছে আয়াতে কারিমা পড়িয়া, আয়াতুল কুরসি পড়িয়া, কুল ওয়াল্লাহ শরীফ পড়িয়া। শাহাবুদ্দিন জানে রাখো, কোরআন শরীফের যে কোনো আয়াত তার যাকাত দেয়া পড়িয়া ক্যান্সার রোগ ফু দিলে ক্যান্সার রোগ শিফা হয়ে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শরীফ আল্লাহর ওয়াদা আছে, যে মানুষই কোরআন শরীফ তার জীবনের মধ্যে বাস্তবায়ন করব, কোরআন শরীফের জিন্দেগির মধ্যে ফিটিং করার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তিগত জীবন, সমষ্টিগত জীবনের মধ্যে এই মানুষজনকে বাদশা বানায়া দিবা, দুনিয়া আখিরাতের বাদশা। কোরআন শরীফ 1000 আয়াত আছে শুধু জ্ঞান বিজ্ঞান ইলমি সম্পর্কে, 62টা আয়াত আছে জিকির সম্পর্কে, 59টা আয়াত আছে সবর সম্পর্কে, 92 অথবা 700টা আয়াত ঘুরাইয়া আছে নামাজ সম্পর্কে। জোরে কও সুবহানাল্লাহ। কোরআন শরীফের উলুম নির্দেশনা পাওয়ার পর লক্ষ লক্ষ মুহাদ্দিসিন, লক্ষ লক্ষ ফুকাহায়ে আযম, লক্ষ লক্ষ উলামায়ে রব্বানি, কোটি কোটি উলামায়ে রব্বানি ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানের ভিতরে একজন পুরুষ একজন নারীও অশিক্ষিত থাকেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞানের বোতলটা মুসলমানের, বোতলের মালটাও মুসলমানের, শুধু লেভেলটা হলো ইউরোপ জগতে। জোরে কও সুবহানাল্লাহ। আমার কাছে 1200 মুসলমান বৈজ্ঞানিক হলোর জীবনী আছে। আবু আলী ইবনে সানা ইশতাকি, আল কিন্দি, আল ফারাবি, ইবনাস ইবনে ইসহাক, আবু রায়হান আল বেরুনি,
আবু আলী ইবনে সিনা ইশতাকি তার কথা কই আমি জ্ঞান বিজ্ঞানের শেষ 1800 শতাব্দী পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চিকিৎসা বিজ্ঞানের গাইড বুক ছিল, তার লেখা আশিফা চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ আশিফা 100 জি জোরে কও সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের দ্বিতীয় বিশ্বকোষ লিখেছেন আল কানুন 1 লক্ষ পৃষ্ঠা জোরে কও সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই যেটা সম্পর্কে আবু আলী ইবনে সিনা ইশতাকি কলম ধরছেন না। শেষে কইলা আল্লাহ আমার মন চায় আপনার কোরআন শরীফের তাফসীর লিখব। সূরা ফাতিহা থেকে আরম্ভ হয়ে গেল 18 পারা পর্যন্ত তাফসীর লেখার পরে আবু আলী ইবনে সিনা ইশতাকির ইন্তেকাল হয়ে গেল। 1000 বছর গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর আমরাই শিক্ষার আলো বিকিরণ করেছি। 1000 বছর আমরাই সুপার পাওয়ার ছিলাম জোরে হও সুবহানাল্লাহ। সেটা আবার 100 বছরের ভিতরে আবার আমরা 1 নম্বর স্তরে যাইমু। বর্তমান হিসাবটা শাহাবুদ্দিন জানিয়ে রাখো, পড়াশোনার হিসাব আমি 1 মাস আগে জানছি 15.5 ঘন্টা ইহুদিরা পড়ে, 24 ঘন্টার ভিতরে 15.5 ঘন্টা। আর পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি ছিল যারা মুসলমান 24 ঘন্টার ভিতরে 60 সেকেন্ড, 60 সেকেন্ড। অর্থাৎ এই 60 সেকেন্ড ফন্ডওয়ালা জাতিতে এখনো আছো। হ্যাঁ, পড়াশোনা ছাড়া ওইতো না। নবীজির কাছে প্রথমে এসে ইকরা, তার উপরে আমি অন্যদিন তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইকরা, এই ইকরা এসে পড়ো, নামাজ রোজা সবটা ফরজের আগে পড়াশোনা ফরজ হইছে। আমরা পড়িতাম এই অঞ্চল তাকে 500 হাফিজে কোরআন বানাইতায়। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। আমরার ছেলেটা হাফিজে কোরআন হোক, ডিসি হয়ে জায়গা বাধা নাই। হাফিজে কোরআন হোক, আইপিএস অফিসার হয়ে জায়গা বাধা নাই। হাফিজে কোরআন আইএস অফিসার হয়ে জায়গা বাধা নাই। হাফিজে কোরআন ডাক্তার বেটা হয়ে জায়গা বাধা নাই। হাফিজে কোরআন ইঞ্জিনিয়ার বেটা হয়ে জায়গা বাধা নাই। হাফিজে কোরআন গভর্নর, চিফ মিনিস্টার, ওয়াজির আজম হিন্দুস্তান হয়ে জায়গা বাধা নাই। জোরে কও সুবহানাল্লাহ। কিন্তু ফায়লা হাফিজে কোরআন হইতো। আর দিনী শিক্ষার সাথে সাথে তাম বৈধ জাগতিক শিক্ষা মেট্রিক পাস করিয়া ডিসি হওয়ার খাপটা দেখিও না, ডাইরেক্ট প্রাইমারি পাঠশালা থেকে এমএ পর্যন্ত যাও, এরপরে ব্যবসা করো, বাণিজ্য করো, সবটার মধ্যে খতুকে থইল বরকত হইব। জোরে কও সুবহানাল্লাহ। নবীজি ফরমান মাল দৌলতর 80% হইল তিজারত। ওতার লাগি আমি এখন প্রত্যেক ওয়াজর লাস্টর টিপ্পুনি তিজারতের উপরে দিব। আপনারা আমরা মিয়া সাহেব হল, আমার শাহাবুদ্দিন, আমি সহ আমরা ওয়াইজিদ সবে আমরা দিনের খেদমতের সাথে সাথে জিকিরের সাথে সাথে এক হাতে ইলমের মশাল আর এক হাতে জিকিরের মশাল ইমানের ঝান্ডা লইয়া গাইতাম সব ইনশাআল্লাহ। এর লগে সব মেসাব হলে আমরা সাধারণ মুসলমান হলে অর্থনীতির উপরে জোর দিতাম। দেখো কুয়া আমি সারা ভারতবর্ষতে যাই, উত্তরপ্রদেশ গেলাম, এক জমিনও 5 বার খেত হয়। কয়বার হয়? শাহাবুদ্দিন 5 বার। আর আসাম হইল সুজলা সুফলা শস্য শ্যামলা, আমরার জমিনও 1 বার হয় না। তাহলে আমরা উন্নতি কিলা করতাম? সব বইয়া হওয়া, হে কত বেশি বইয়া খাইতে পারে এটা না। ডাক্তারের কাছে গেলে ডায়াবেটিস রোগীতে 3 মাইল হাঁটো, অর্থাৎ কাম করো। আমার গ্রামে একজন রিস্কাওয়ালা মানুষ আছে, 25 বছর ইম্পল রিস্কা চালাইছেন, বেটার বয়স 96 বছর, আমার তাকি জোয়ান। জুড়ে হও সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক মিয়াসা বকল মাদ্রাসা মসজিদ আপনার বেতনার কত? বেশকেবের শাহাবুদ্দিন কত? 8-9 হাজার। কৌসেন 8-9 হাজারে মিয়াসা বকল শৈলবনি চলত না। অতএব আমরার গুরুবত্রে আমরা দূরীভূত করার লাগিয়া মসজিদের খেদমত করতাম, 8,000 বেতন লইতাম, মাদ্রাসার খেদমত করতাম, লগে আমরা কর্ম করতাম। ইউপির তো উলামা হল, এমপির উলামা, আসাম বাদে সমগ্র ভারতবর্ষের যত উলামা আছে দিনের খেদমতের লগে লগে তার তিজারতও আছে, বিভিন্ন লাইন আছে। আল্লামা সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি 10 ফুয়া ব্যবসা বাণিজ্য আছে। জোরে কও সুবহানাল্লাহ। আমার কাছে আমি নাম বলবো না, একজন বক্তা মারা গেছেন, এখন আমার নাতি কি বেটা আমার খাস মানুষ, সেদিন আমারে গত পরশু টেলিফোন করছে, নানাজি খাইবার তো কুমতা নাই, সাহায্য করা নাই। এখন
5,000-এ হইতো না। মসজিদের মিয়াসাব হলের বেতন 10 কি 12,000 বাড়াইটায়। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। নাম্বার 2, মাদ্রাসার মিয়াসাব হলের বেতন 10 কি 12,000 হইতো, সবে ইনশাআল্লাহ। নাম্বার 3, মিয়াসাব হল 10-12,000 হইতো না। तमाम साहबाए कराम रज़ियल्लाहु अन्हुम अजमईन हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम निजे मेहनत करिया खाइछेन, जरे कहो सुबहानाल्लाह। और साहबाए कराम रज़ियल्लाहु अन्हुम अजमईन থেকে লইয়া আমার দাদাফির সাহেব পর্যন্ত, বর্তমান 3 সাহেবজাদা পর্যন্ত সবার দিনের খেদমতের লগে লগে তিজারত আছে, ব্যবসা বাণিজ্য আছে, জোরে কও সুবহানাল্লাহ। আমার 3 সাহেবজাদা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে খাজুরের বাগান কতটা আছে জানা নাই, নিচে তো 3টা উর্দে 60টা, জোরে কও সুবহানাল্লাহ। তাহলে আমরা আসামর, আমরা মিয়াসাব হল, আমি বিনম্র অনুরোধ, আমরা খালি শুধু 12,000 টাকার দিকে আমরা নজর দিতাম না, চেষ্টা করতাম আমরা দিনের খেদমত ফ্রি করতাম, সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ, না ভাইলে কিতা করবো লইতাম, আর ফ্রি করার লাগি আমরা প্রত্যেকে একটা একটা ব্যবসা বাণিজ্য তিজারত খেত। আমার এক মুরিদ বেটা এমএ ভাই, এ বেটা খদুর উঠলো 1000 খদুর ধরছে গাছ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা আসামের জনসাধারণ আমরারও দোষ আছে। মিয়াসাব যদি খাবার লাগি যাও, বা অমুকর বাড়ির মিয়াসাব দেখলে এগুলো তো মিয়াসাব কিনে গেছে গাড়ি বিলি কিতা এগুলো তো খামো লাগিছে, ওগু খামো লাগিলে শাহাবুদ্দিনে কত বিঘা জায়গা করছো, আমরারও দোষ আছে। আমরা কই খামো লাগ গেছে, এই বেটার শরম করি আর খামো যায় না, ইগে খাম করলেও খামো লাগ গেছে। মসজিদের বেতনও বলাইয়া দেও না, মাদ্রাসাতেও বেতন বলা, ইগু হরুতা লইয়া বাসিত কিলা। অতএব এই কুমাচ্ছন্ন আমরা যেটা দর্শে ইউপি, এমপি, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের অন্যান্য স্টেটর মিয়াসাব হল্লাহাই এবং পৃথিবীর মিডিল ইস্টর 33টা কান্ট্রি কোন মিয়াসাব দেখাইতে পারতায় না। মিয়াসাব হল সব গড়ে বদরবাইল লেখায়, জোরে হোক সুবহানাল্লাহ। বদরবাই তো মিয়াসাব না নাকি, তার 12 তসবির জিকির কজা হয় না, তাহাজ্জুদের নামাজ কজা হয় না। এর বাদে নর্থ ইস্ট বদরবাইল লেখায় দ্বিতীয় কেউ হিন্দু তো নাই, খ্রিস্টানও নাই, বুদ্ধ তো নাই, মুসলমানও নাই, জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা বদরবাই হওয়া দরকার না, আমরা যেগুনটা জরুরত লাগে ওগুনটা পাইতাম, আর মসজিদের খেদমত আমরা লিওয়াজিল্লা করতাম। কিন্তু বেতনও মসজিদের মাদ্রাসার তুলা বলাইয়া দেওয়ার জনসাধারণ, খালি মসজিদের মিয়াসাবের উপরে যত তাই মিয়াসাব হুজুর পয়সা নাই, পয়সা নাই, তার হরুতায় মাসকে মাস ফলের স্কুলের বেতন 1500 দিতে পারে, আর মসজিদের বেতন 200 নাই। তো সমাজ সংস্কার 3 নম্বর আরেকটা পজিশন হয়ে যায়। এখন মুসলমানের ভিতরে মাদক দ্রব্যর জোরদার চলছে, গোবিন্দপুর, বাসকান্দি সহ আমরা সব জায়গাতে নিশা মুক্ত ভারতবর্ষ যেটা লেখা, হিটার দিকে নজর না, আমরা নিশা মুক্ত আসাম আমরা দেশ আমরা করে লইতাম, সবাই ইনশাআল্লাহ। তার জন্য কড়ামণি অঞ্চল, আপনার ইসারফার অঞ্চলে আপনারা সব সংস্থার মুসলমান হলে মিলিয়া জামিয়াত নাদওয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাত নিজামুল মুসলিমিন, আমরা সব তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, জামিয়াতুল উলামা হিন্দ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নাদওয়াতুত তামির আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নিজামুল মুসলিমিন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আর রামপুরি জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাত। নাম দিছেন টাইম টাইম, নাম দিলে এই ফাটটা দিতে হয়, এখানে আমরারও দাগ আছে, ফাটটা দিলেই তাম নিতে রাখে কেস করব দিতাম না। অতার লাগে আমি কিন্তু খাঁটি জমিয়ত, কট্টর জমিয়ত নাই। খাঁটি কোন সংস্থার মানুষ হইলে সব মানুষকে প্যার করব, আর কট্টর হইলে খালি ঠেলাইব। নাদওয়া জমিয়ত আসলে এক জিনিস। আমার দাদা পীর সাহেব জমিয়তুল উলামা হিন্দের প্রতিষ্ঠা হইল 1919 খ্রিস্টাব্দে, নাদওয়াতুত তামিরের প্রতিষ্ঠা হইল 1969 ইংরেজিতে। এই নাদওয়াতুল উলামা প্রতিষ্ঠা করতে গোবিন্দপুরি সাহেব ও বদরপুরি সাহেবের লগে আসলাম, মাত্র লিখাইও না। যাই হোক, বদরপুরি সাহেব অন্য কোনটা কইসুন না, আমি এক ফানোর দোকান দিছি, বা চলিয়া যাও, চলিয়া যাও। আমরা কিন্তু সব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এতে কেউ নাম জোর করে নিতে পারতো না। এখন যদি কো আমরা আহলে সুন্নাত নাই, হাসালগর যদি কইলাও বেরাস, এটা তো সংস্থা। হ্যাঁ, উলামায়ে দেওবন্দি,
উলামায়ে সাহারানপুরি, উলামায়ে নদভী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবচেয়ে করিব জামাত। জোরে কও সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মুসলমানের শতকরা 92% সুন্নি জামাত, আর বাকি হলো শিয়া। আর আলজেরিয়ার মধ্যে খারিজি আছেন, বাকি মানু নাই। যাই হোক, আল্লাহ আল্লাহ করবা তো ইনশাআল্লাহ। আমরা যত জায়গায় যাই মাদ্রাসা বানাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাই। এখন আমি ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি বানাইতে যাইয়া আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। আর মাদ্রাসার কথা হেমন্ত গীতা কয় হুজুর এইটু আল্লাহ চালাই, একটু মুই না। স্কুল খলক, কলেজ খলক, ইউনিভার্সিটি খলক মুই আছো ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে কি বুঝাই যে মারছে ফিং বুঝছনি কথা, এমন এটা ফিং দিচ্ছে গুয়ার লেবার কোনটা নাই। এখন এখন খাজিয়া করতে নিজরে খাইয়া কোনোদিন মানর লগে খাজিয়া করিও না, জানে রাখো। নিজরে খাইয়া সাবুদ্দিন কোনদিন মানর লগে খাজিয়া করিও না। ডেইলি যদি একজন দুশ্মন বানাইতে পারো না, দুশ্মন সুবহানাল্লাহ। আর সমাজ বিজ্ঞানের ফিলোসফি হইল সত্যের যদি খেয়াল চালায় খ্রিস্ট চালাইতে পারে। অতএব এটার মধ্যে ভিতরি ভাত আছে, এগুলো চালাইয়া যাও আর ইনশাআল্লাহ মানুষের খেদমত করিয়া যাও। বাবাজি এখন উল্টা মানুষে বাউত করতে কত বিল লাগে। আল্লাহ আল্লাহ করলে বাউত হয়ে যাব। এখানে হিন্দুস্তানের জমিন তো আসলো উল্টা। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আইলা বাউত হয়ে গেল। বাউত হয়ে 850 বছর দুর্দান্ত প্রতাপশালী হিসাবে মুসলমানরাই রাজত্ব করলো। এর বাদে কিতা চাও? জোরে হো সুবহানাল্লাহ। এর বাদে আমরা বাক করার বাদে 35 কোটি তাওহীদি জনতা, 22 কত 44 আর 35 79। এখন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী কইছেন এটা আমার, বলে হ্যাঁ সারা পাকিস্তান তোমার লই নাও, লো বাংলাদেশ লই নাও। আমরা সমর্থন আছে, আমরা তো পাকিস্তান বাংলাদেশ মানি না, লই নাও। কিন্তু লইতো না তো হোর হুদা, লইলে কি দা হবো? আসি গেলে তো প্রাইম মিনিস্টার এখন খেয়ে হইতো মুসলমান হইব। অতএব ইদা হইল ইদা এক পলিটিক্সের কথাবার্তা। আমার সমর্থন আছে। আমি যেদিন প্রধানমন্ত্রীর লোকে বইমো ले लो पाकिस्तान को ले लो और ये बांग्लादेश जो है उसको भी ले लो, क्या बात है, ले लो। লইতো না, এটা ঠাল্টি বাল্টি করবো। 22 কত হইল? 22 না রে বেটা 25 আরো বাড়ায়। এখন সংখ্যা খার হইব কত মানুষ যে তুমি কিতা করবা? জোরে হো সুবহানাল্লাহ। আচ্ছা কোসেন পৃথিবীর সবচেয়ে মসজিদওয়ালা দেশ শাহাবুদ্দিন হো কোনটা? না, ইন্দোনেশিয়া। ভারত ভাগ হইলে না ভারত আসলো। আর 2 নম্বর মসজিদওয়ালা দেশ ভারতবর্ষ। ভারত পার্টিশন হওয়ার বাদেও 2 নম্বর মসজিদওয়ালা দেশ ভারতবর্ষ। আমরা হইলাম 33টা কান্ট্রিতে যত মুসলমান আছেন একলা ভারতবর্ষে এর থেকেও 2-4 কোটি বেশি আছি। জোরে হোক আমরা চিন্তা করবার আসেনি। সাময়িক প্রসঙ্গ একটু আমরা সিধা করার লাগি আল্লাহ দিন ওটা ওটা হইব নড়। আর হর হরকত কে বাদ এক বরকত আতা হ্যায়। এটা দাওয়াত দিয়ে যায় আগামী ফেব্রুয়ারি মাসের 18 তারিখ গোবিন্দপুর বুখারী কত মাসে আপনারা সব যাওয়ার দাওয়াত, সবরে দাওয়াত খাওয়াইয়া দিমু সবে কই ইনশাআল্লাহ। এবার ইজতেমা নাই 2026 ইংরেজি ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবারে আন্তর্জাতিক মানের ইজতেমা আছে বুখারী কত মাসে। আমি হঠারও দাওয়াত দেখলাম ইনশাআল্লাহ। আমার বেমারের লাগে দোয়া তো করবেন ইনশাআল্লাহ। হার্টের বেমারে মরলে কোন দিন মরিয়া হাইল্লা মইলে মরার টাইম না আইলে খেবার মরব না। সুবহানাল্লাহ। জিকির করা লা ইলাহা 3বার লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা একটা কাম হলো 6 জন ছাত্র অথবা যুবক 3টা রুমাল লইয়া বারোই যাও, যার পকেটে যেটা আছে বাড়া তৈয়া দিলেইটা। 6 জন পটাবার সময় নাই। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে মারো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। बहुत वाटा कर लेता हूँ। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, सादो
লা ইলাহা ইল্লাল্লাহ সাবুদ্দিন বউ দুয়াটা হয়ে যাও লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঠান্ডা লা ইলাহা ইল্লা জলদি জলদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেও জবজতা আছে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খালি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফটাফট अच्छा दुरूद शरीफ पढ़ला तीन बार अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम कमा तुहिब्बु व तर्ज़ा عدد ما تحب وترضى तीन बार अल्लाहुम्मा صل على مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى ختم يونس তিন বার আসামের জমিনও শান্তির হাওয়া প্রবাহিত হইত ভারতবর্ষের জমিনেও শান্তির হাওয়া প্রবাহিত হইত ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বন্ধ হইত সুশীল সমাজ শান্তিকামী সমাজের আহ্বান ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হইত মায়ানমারের গৃহযুদ্ধ বন্ধ হইত আসামের জমিন ভারতবর্ষের জমিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি ট্রাইবেল আমরা সব মানব সম্প্রদায় ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসার সাথে আমাদের দেশ সার্বভৌম ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করতাম সবে কই আল্লাহুম্মা আমিন। আমি আরেকটা তারিখ দিয়া গেছি একটা হইল 21 ফেব্রুয়ারি ও মাদ্রাসা টাইম আর 4 মার্চ আমার ইব্রাহিমর বাড়ির সিন্নি আছে সম্ভব হইলে মসজিদের ইয়ান দিব ইদিন দুয়ার মহফিল ডাকিবা দুয়ার দরকার ও দিন লম্বা দোয়া করব আজকে মুক্তসর দোয়া সময় নাই আমি গিয়া ভাত খাইতাম বেমারি মানুষ ঔষধ খাইতাম ইনশাআল্লাহ সবে তো আমার লাগি দোয়া করবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বিশ্ব শান্তির জন্য ওয়ার্ল্ড পিস ইংরেজিতে জার্নাল 12 শান্তি সুবানো 12 আমি আমার শাখা সংস্থা আছে পিস মিশন সারা ভারতবর্ষ নিয়া দাওয়াতে ইলাল্লাহ আমরা বিভিন্ন লাইনে জিম্মাদারি পালন করিয়া আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ মাদ্রাসা খানকা মাসাজিদ এটা হইতো সব সংস্থার ভিতরে আল্লাহ বরকত দিতা আর সবে আমরা আল্লাহ আল্লাহ করতাম সবে কই ইনশাআল্লাহ কুরআন শরীফের তিলাওয়াতে কম্পিটিশন করো মুসাবাকাতুল কুরআন জিকির কম্পিটিশন করো ইনশাআল্লাহ মাদ্রাসাত কম্পিটিশন করো জোরে কও সুবহানাল্লাহ ওয়া তাল্লাগি তানজিমুল মাদারিস তারাক্কি বোর্ড নাদওয়াতুল উলামা নাদওয়াতুত তামির একটা বোর্ড বানাইছেন আর রামপুরি জামাতেও বানাইছেন আমিও একটা 20 বছর আগে বানায়াত ইসলাম মডার্ন কওমি মাদারিস বোর্ড এটার মধ্যে প্রায় 100 ঢুকি আছে যার তনজিমও জায়গা নাই গোবিন্দপুরীর হকানো গিয়া হামাও ওহলটাকে গেছে এখন তনজিমে কয় ওটা লাগবে হতা যাও এটা হয়ে যাও ওই ইয়ারক লাইন দিবা কয় হ্যাঁ হরু মাদ্রাসা আমি আজকে বলবো না অন্যদিন বলবো বদরপুরি সাহেব ছোট মাদ্রাসার ছাত্র গোবিন্দপুরি সাহেব ছোট মাদ্রাসার ছাত্র আর আমার বদরপুরি সাহেব বদরপুর মিডিল মাদ্রাসার ছাত্র যেরকম সাহাবুদ্দিন ছোট মাদ্রাসারে যদি তুমি হটাইলা তাহলে এই তিনো সাহেব তো ছোট মাদ্রাসার ছাত্র অতএব তোমার তার কাছে অনুরোধ এই জন্য যার জায়গা নাই আমি ওই জায়গাটি ভাল লাগে বানাইছি মডার্ন কওমি মাদারিস বোর্ড আমার এখানে পাঠশালা থেকে এমএ ইবা ইফতা আছে আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ আর আমি সব বোর্ডে সাহায্য করব ইনশাআল্লাহ আমার কাছে কিতা আমার কাছে কোনটা নাই বাবা পাবলিকর পয়সা লইয়া সরকারও চলে আর আমরা মুসলমানের পাবলিকর পয়সা লইয়া মাদ্রাসা চালাতে পারতাম না মুটির চাউল তৈয়
মুঠির চাউল এখন 3 মুঠ তৈয়, 1 মুঠ মসজিদ, 1 মুঠ মক্তব, 1 মুঠ মাদ্রাসা, সবে হয় ইনশাআল্লাহ। মুঠির চাউল আল্লাহ বরকত দিব। আমার বাসকান্দি মাদ্রাসা 10 কোটি টাকা গড়ে বছরও বাজেট হয়, এক হাইলাকান্দির তাকিয়া 1.5 কোটি জায়গা। খালি পাতারকান্দি সমষ্টিতে কত লাখ যায় জাননি? 42 কি 44 লাখ। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে পাবলিকে দেশ চালায়, পাবলিকে সরকার চালায়, ট্যাক্স জিএসটি সারা দিয়া চালারায়, সাইকেলেরও ট্যাক্স দেরা, গরুরও ট্যাক্স দেরা, জমিনের খাজনা দেরা। এটা কি তোরা যদি মাদ্রাসার লাগে রাখি দেও, উত্তু মাদ্রাসা চলে যাইব, গভর্নমেন্টের ভিটা লাগে না। জোরে কও সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। তবে একটা কথা কইয়া, আমার শাহাবুদ্দিনও কইছেন, মাদ্রাসা মসজিদে লাগি গেলে গুসা করিও না। আলিয়া মাদ্রাসা, এটা রামপুরি মাদ্রাসা, আমার বাড়ি সারিয়া যায় না। আমি মিয়া সাহেব বেটা ডাকি, আমার বাড়ির থেকে সান্দা নাও না কেনে বলে, এটা তো শিলচর আলিয়াম বলে, না না কিতা হইছে, এটা তো কোরআন হাদিসের মাদ্রাসা, ও নেও সান্দা। ইচ্ছা করে দিতে গুজরাটও মাদ্রাসা গুলোর সান্দা মাদ্রাসাত নিয়া দেয়। মাদ্রাসাত যখন ওই যায়, গুজরাটের বড় বড় মাদ্রাসার মুতমি সাহেব কইন, সাহেব হল আমার মাদ্রাসাত দরকার নাই, দুসরা মাদ্রাসাত দাও, আপনারা আনিয়া মাদ্রাসাত দিবা, সব হোক ইনশাআল্লাহ। কিন্তু গত হিদিন আমার এক মানুষ, আমার পারিবারিক মানুষ, আমি একটা কথা কইছি, আমারে মারছে কুদাম। আমার জীবনে শাহাবুদ্দিন, আমার লাইফে 35 বছরের পিরিয়ডের ভিতরে আমারে কেউ কুদাইতে পারছে পারতো না। আমি তারে দিলাম না খেনে কুদাম, আমি তো কুদাম মারলে জায়গা ফেসাব ছুটি যাইব, তা দিলাম না। হে হার্টের বেমারি মানুষ, কই আমার হকে যদি মরি যা, আমি তো গুনাহগার হয়ে যাই। আমি ফাসাবরুন জামিল বাইসাব, আমি কইছি, আমি তো ধৈর্য করলাম। বাহ, আমি আমারে ধন্যবাদ দিচ্ছি যে আমি অত গরম মানুষ, কিভাবে আমি থামি গেলাম। আমি শেষে কইছি, বা তুমি আমার তো মায়ার মানুষ, নিজের মানুষ, নিজের বলিয়া কইছি রে। বাহ, উচ্চ যাই হোক, আপনারা গুসা করবা না। এখন হেমন্ত বল হইল, তুমি তাহলে মুসলমানও যদি হও, আমরাও দিতাম না, তাহলে কি হইব? আল্লাহর গজব না চলে, বুঝাল আসবে, সাইক্লোন আসবে, ভূমিকম্প সম্প্রসারিত হবে, সাবধান হয়ে যাও। অন্যান্য মানুষের মাদ্রাসা গুরুত্ব যদি বুঝে না, তাওহীদি জনতা মুসলমানরা মাদ্রাসা আমরা গুরুত্ব বুঝা লাগবো। জোরে কও সুবহানাল্লাহ। আমরা বুঝতাম সবাই ইনশাআল্লাহ। গুসা করিও না ইনো মুঠি তৈয় 100 টাকা তৈয়। এখনো পৃথিবীর সমীক্ষা দেশে শাহাবুদ্দিন, পৃথিবীর যত ধর্মাবলম্বী আছে, খ্রিস্টান, বুদ্ধ, হিন্দু, ইহুদি, পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের ভিতরে মুসলমান ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি দান করে। ভারতবর্ষ 2 নম্বর ধনী হাসিম প্রেমজি ডেইলি 22 ক্রোড় দান খয়রাত করেন। জোরে হো সুবহানাল্লাহ। খালি করুণা প্রথমে 50,000 কোটি প্রধানমন্ত্রীর হাতে নিয়ে দিছেন, দ্বিতীয়তে 30,000 কোটি। জোরে হো সুবহানাল্লাহ। আদানি আম্বানিও হারছেন না, হাসিম প্রেমজি দিছেন। অতএব মুসলমান দাতা মাদ্রাসা হলাইলে আমার বেটিন্তর কাছে আমার অনুরোধ, আপনারা ব্যাসাব হলডে গালাগালি করিও না। যদি আমরাও গালিটা, তাহলে চলতো গিলা এটা। যাই হোক, আমারে কুদাম দেও, আমি বেজার না, কিন্তু আমি যদি গুড়াইয়া তারে কুদাম দিতাম, জায়গা পেশাব করে দিল ইনশাআল্লাহ। ইলা হিম্মত আছে আমার ইলা সাহস আছে, আমার এটা তাকত আছে। একটা ঘটনা কইয়া আমি কইলাই, আমার সাহেব হলর কেরামতি। জোরে কও সুবহানাল্লাহ। গাবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি হজাই জালালিয়া মাদ্রাসার মুতামিম সাহেব বর্তমানে জীবন্ত, বয়স তার 72-73। গোবিন্দপুরি সাহেবের ছাত্র বাসখানি সাহেব আমারে ভাইল কোন ভাই সাহেব, আপনার আব্বা জানার একটা কথা বলে খিটা এলে হজাই শাল বাগালো একটা হাতিয়ে 4 জন মানুষ মার্ডার করিয়েছে। মানে কইলা
এই পাগলা হাতিরে গোবিন্দপুরী সাহেবের হাওয়ালা করো। 500 মানুষে মশাল দিয়ে আমি হাওয়ালা করছি। গোবিন্দপুরী সাহেব অত গেছে, মানুষ আর মারিস না, জবাই থেকে শত বাজা। ও হাতে হুঁশ করছে গেছে। আর কোনদিন এই হাতিয়ে মানুষ মারছে না। তো আমরা খেয়রুল লুৎফা আর আমি আমার তিনো সাহেবের ফুয়া বাসখান্দি সাহেব তৈব সাহেবরে ভাটাইছে আমার সৈদরে লইয়া লুকাইল কথা নাই। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার বাসখান্দি সাহেব কইতা আমারে নিয়া কইছই আমার বাতিজার লগে গুপ্ত কথা আছে, কেউ ঢুকে পায় না, দরজা মারো। ও কইয়া একটা কথা কইছেন, বাবা আমরার জীবদ্দোষ আমরা ফ্রেন্ডটাকে খেও ইলা তোমার লাগাই নিত্রিছে না, আমার হুয়া বেটা। আচ্ছা বেটা তো হড়া, যাই হোক আমার হুয়া গোতারে মায়া করে, তুমি আমার হুয়া আর তোমার মার বিয়ার রুটি। আমার মাহিজির বিয়ার রুটি বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বুড়িবালির শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। জোরে কও সুবহানাল্লাহ। আর একটা খাপ দেখছি বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার এক গ্লাস দুধ দিছন, এটা কইটা 8 টাকা 20টা দিছই লাল নোট। আমি গিয়া কইছি তো খাপ দেখলাম তো ওগু আমার বাড়ির যাওয়া লাগবে, বলে যাইমু আমি। ও এক গ্লাস দুধ আমি খাও, জগতে কি টাকা 20টা দিয়া কইছেন ওগুন নেও তুইও। আর আমি যাইয়া বাজানোর মুরিদ দাওরায়ের সিনিয়র মাদ্রাসার বিএসসি মাস্টার, ও তানে জিম্মাদারি দিছি। ও কইছি তুমি তারিখ লইবা, তাই না একদিন তারিখ লোয়াত গেছই, ফিরে আসে ওবা তোমারে তো অলি আল্লাহ দেখা যায়, তোমারে তো অলি আল্লাহ দেখা যায়। আমার গোবিন্দপুরী সাহেবের মুরিদ বিজিও বলে তুমি সামনের হাপ্তা তাইবা তারিখ দিন, কিন্তু সামনের হাপ্তার আওয়ার আগে বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল ফরমাই দিয়েছে। আর ফিরকলে কত মায়া, হায় রে হায়। 86 আমি ইস্তেমা করছি, 40,000 মানুষ। বাসখান্দি সাহেব গোবিন্দপুরী সাহেব হুঙ্গা দিছেন 2 জন, আর 2 জনের খান্দা খালি। আর গোবিন্দপুরী সাহেব 88 মারা গেছেন, মারা যাওয়ার পরে বাসখান্দি সাহেব আইছেন, মতমি সাহেব আসলা দারোবা। বাসখান্দি সাহেব আয়া হুঙ্গা দিছেন, চকর পানি পড়ছেন। বাসখান্দি সাহাবর চকর পানি গোবিন্দপুরী সাহাবর কপাল পড়ছে 3-4 ফুটা। 10 মিনিট বাদে বদরপুরী সাহেব গেছেন, অথ মায়া হুঙ্গা দিছয়, চকর পানি পড়ছে, টান তাকে আরো 3-4 ফুটা পড়ছে গোবিন্দপুরী সাহাবর। অথ মায়া। আল্লাহ আল্লাহর মানুষের লগে আল্লাহ আল্লাহর মানুষের মহব্বত রাখিও। আর দিনের খেদমত কম্পিটিশন করা যাইজ, খালি ওঠা যাইজ না, হে শেষ হয়ে যাক আমি শুধু তাকি, এটা না যাইজ। আর আল ইফতা বুখারী শরীফও আছে আল ইখতিবার, আমার তাত্তাকি বেশ হইতো তাই না বাসক ও যাই খায় সুবহানাল্লাহ। এখন হে খাত থেকে বেশি জিকির করতাম, হে খাত থেকে বেশি তিলাওয়াত করতাম, হে খাত থেকে সংস্থাত মানু বাড়াইতাম, কম্পিটিশন চালাও। হে কত বেশি মাদ্রাসা করতাম, কম্পিটিশন চালাও। হে কত বেশি সমাজের খেদমত করতাম, কম্পিটিশন চালাও। জোরে হো সুবহানাল্লাহ। এটা যদি সবে যদি আমরা রাজার দিগির ফানিল লাগাই, সবে বিহালিবেলা দুধ আর নাই যারা মানি। এখন কেউ যদি আমরা খেদমত করি না, এই সমাজ সব খেদমত আছে, শয়তানও তার কাম করে, বিভিন্ন ইজমে তার কাম করে, আমরা যদি করি না এহুদিয়ে দেশটা লয়ে যাইব গা। এহুদির গোয়েন্দা আছে, মুসাদ আছে, ইতা আছে। অতএব জমিয়ত নাদওয়া আহলুস সুন্নাহ রামপুরি দেওবন্দি তাবলীগী জামাত আমরা সবে মেহনত চালায়া যেতাম, এখানে সম্মান করতাম। মুমিনা মুমিনর ভাই মহব্বতের নজরে চাইলে চাওয়ার সাথে সাথে চাহনেওয়ালা মুমিন হলর জিন্দেগির গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন। জোরে কও সুবহানাল্লাহ। মুখতাসর দোয়া আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين
ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله মুবারক দিনী জলসার তৈবিয়া মাদ্রাসার দিনী জলসার সম্মেলনের খবর সোনার মদিনাত নিয়ে পৌঁছায় দেখলাম সোনার নবীজির খাস তাওয়াজ্জু আমরা সবার কলবর দিকে ঘুরায় দেখলাম हमद है शुक्र है सब तेरी जाती किबरिया के वास्ते और दुरूद व नात खत्मुल अंबिया के वास्ते और समस्हाबो आले मुजतबा के वास्ते इलाही रहम कर हम पर औलिया के वास्ते बिलखुसूस औलियाए बासफा के वास्ते इलाही रहम कर हम पर कुतुबुल आलम शेखुल इस्लाम हजरती शाह मौलाना हुसैन अहमद मदनी बासफा के वास्ते इलाही रहम कर हम पर कुतुबुल आलम हजरती शाह मौलाना रशीद अहमद गंगोही के वास्ते इलाही रहम कर हम पर हजरती हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की के वास्ते इलाही रहम कर हम पर सुल्तानुल हिंद हजरत ख्वाजा मुईनुद्दीन हसन संजरी के वास्ते इलाही रहम कर हम पर महबूब सुबहानी कुतुब समदानी हजरती शाही अब्दुल कादिर जिलानी बगदादी के वास्ते इलाही रहम कर हम पर सुल्तानुल आरिफीन हजरती ख्वाजा बहाउद्दीन नक्शबंदी इलाही रहम कर हम पर कुतुबुल आलम हजरती शाही शहाबुद्दीन सहरवर्दी के वास्ते इलाही रहम कर हम पर सय्यदुत ताइफा ताऊसुल उलमा हजरती शाही जुनैद बगदादी के वास्ते इलाही रहम कर हम पर कुतुबुल आलम हजरती शाही अबुल हसन खिरकानी के वास्ते इलाही रहम कर हम पर कुतुबुल आलम हजरती शाही अबुल हसन शाज़ली के वास्ते इलाही रहम कर हम पर हजरती बायजीद मुस्ताबी तैफूरी के वास्ते इलाही रहम कर हम पर हजरती इब्राहीम इब्न अदहम बलखी के वास्ते इलाही रहम कर हम पर हजरती फुज़ैल इब्न अयाद के वास्ते इलाही रहम कर हम पर हजरती हसन बसरी इमामुल औलिया के वास्ते इलाही रहम कर हम पर हजरत आली शेर खुदा के वास्ते इलाही रहम कर हम पर हजरत उस्मान ज़िल नूरैन के वास्ते
इलाही रहम कर हम पर हजरती फारूक आजम के वास्ते इलाही रहम कर हम पर हजरती सिद्दीक अकबर के वास्ते इलाही रहम कर हम पर ताजदारे मदीना ताजदारे मदीना सरकारी दू जहान के नामदार रहमतुल लिल आलमीन मुहम्मद मुस्तफा के वास्ते अल्लाह सुनार नबीजिर पवित्र दरबार मुबारक এই মজলিসের খবর নিয়ে পৌঁছায় দেখো আল্লাহ সোনার নবীজির কবরে আর আমরার কলবে নূরের তারের কানেকশন লাগায়া দিলাম আল্লাহ নবীজির জিয়ারত বারবার নসিব ফরমাও নবীজির আগে জিয়ারত নবীজির ডানে জিয়ারত বামে জিয়ারত নসিব ফরমাও ইয়া আল্লাহ আমরার মাই বাপরে মাফ ফরমাও আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি বালি উশিলা জন গোষ্ঠীর माफ फरमाओ तमाम पृथ्वीर मुसलमान को जन्नतर रास्ता देखा दो तमाम दुनियार मानव जातिर अल्लाह हिदायत रास्ता देखा दो फिलिस्तीन इस्राइलर युद्ध बंद करिया दाओ यूक्रेन राशियार युद्ध बंद करिया दाओ म्यांमार युद्ध बंद करिया दाओ अल्लाह জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রাণ প্রাণের জন্য বিশ্বজনীন এই দর্শনকে ফিলোসফিকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আতা ফরমাও ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসা সহ বাসখান্দের মাদ্রাসা সহ গোবিন্দপুর মাদ্রাসা সহ तमाम মাদারিসের হেফাজত ফরমাও तमाम মসাজিদের হেফাজত ফরমাও तमाम खनकाहलर हिफाजत फरमाओ तमाम मराकीजर हिफाजत फरमाओ तमाम मकातीबर हिफाजत फरमाओ तमाम या अल्लाह दीनी सेंटर और खिदमत फरमाओ मुसलमान और मुसलमानित्तर हिफाजत फरमाओ उलमाए दीन और इल्म और हिफाजत फरमाओ कुरान हदीस और उलूम और हिफाजत फरमाओ अल्लाह अल्लाह खुरबर तौफीक अता फरमाओ तमाम इम्मे मुज्तहिदीन उलमाए मुतकद्दिमीन उलमाए मुताखिरीन सल्फ सालिहीन खलर दर्जार बुलंद करे दो खुसूसन इमामुल अइम्मा हजरत इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह हजरत इमाम शाफी रहमतुल्लाह अलैह हजरत इमाम मालिक रहमतुल्लाह अलैह हजरत इमाम अहमद इब्न हम्बल रहमतुल्लाह अलैह हजरत इमाम अब्दुल्लाह इब्न मुबारक रहमतुल्लाह अलैह हजरत इमाम मोहम्मद इब्न इस्माइल बुखारी रहमतुल्लाह अलैह हजरत इमाम मुस्लिम रहमतुल्लाह अलैह हजरत इमाम तिरमिजी रहमतुल्लाह अलैह सह लक्ष साहाबाए केराम রাদিয়াল্লাহু আনহু আজমাইন আহলুর কবরে আর আমরার কলবে নূরের তার কানেকশন লাগায় দাও শা লাখ আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম আহলুর কবরে আর আমরা বিশ্ব মুসলমানের কলবে নূরের তার কানেকশন লাগায় দিলাও ইয়া আল্লাহ বাশখান্দির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তান কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়া দাও তান মুরিদিন মাজাহিন মুতাকিদিন ওয়ালিয়া ওয়ালা জন গোষ্ঠী নাতিনশা সাবরে আল্লাহ আপনি তার দরজারে বুলন্দ করে দাও বাজার ফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগিচা বানায়া দাও দান মুরিদিন মাজাহিন মুতাকিদিন ওয়ালিয়া ওয়ালাদ নাতিনশা সাবরে কবুল আর মঞ্জুর ফরমাও গাবিন ফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়া দাও দান মুরিদিন মাজাহিন মুতাকিদিন ওয়ালিয়া ওয়ালাদ जौन गुष्टी नातिनो सारे कबूलर मंसूर फरमा बड़ीबाली शेख साहब रहमतुल्लाह अलैह रंगावटी साहब रहमतुल्लाह अलैह जलालपुरी शेख साहब रहमतुल्लाह अलैह अलाउद्दीन शेख साहब रहमतुल्लाह अलैह शिल्डुफिर शेख साहब रहमतुल्लाह अलैह बड़ा साहिबजादा अल्लामा साद मदनी रहमतुल्लाह अलैह अल्लाह अमर ददाफी साहब वलीकुल शिरोमणि विश्वानंदित मुहद्दिस कबीर भारत वर्षेर सबचेये बड़ सिपा सालार आजम दुनियार अजीब और गरीब मुहद्दिस कबीर अमर ददाफी साहब कुतुबुल आलम शेखुल इस्लाम अल्लामा हुसैन अहमद मदनी नव्वरल्लाहु मरकदहुर दरजाने बुलंद करे दाओ दान फैजान दिया हमरा सह तमाम विश्ववासीर फैज़याब करे दाओ हुज्जतुल इस्लाम कासिम नानतवी रहमतुल्लाह अलैह कुतुबुल आलम रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह शेखुल हीन महमदुल हसन रहमतुल्लाह अलैह मुहद्दिस कबीर अल्लामा खलील अहमद सहारनपुरी रहमतुल्लाह